নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি ল্যাঠা মাছ নিয়ে। আজ আমি ল্যাঠা মাছ বেগুন দিয়ে করব। এই দেখো, একদম পুকুরের ল্যাঠা মাছ আর গাছের বেগুন। এই বেগুনগুলোকে কি বলে ঠিক বলতে পারবো না, একজনা দিয়ে গেল। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বেগুন দিয়ে ল্যাঠা মাছ দিয়ে করছি। আর এই বেগুনটাকে কি বলে তোমরা কমেন্ট করে জানিও, আমার ঠিক জানা নেই। তো মাছগুলো প্রথমে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এই মাছ বেগুন সবই দিয়ে গেছে, শুধু আমি রান্না করছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এক এক করে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার একটু নেড়ে নেব। এই ল্যাঠা মাছটা বেশ একটু কড়া করে ভেজে নিতে হবে। মোটামুটি সব মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি, আর বেগুনগুলো আমি ঠিক এইভাবে কেটেছি। মাঝখানে একটু ফালি করে দিয়েছি, একদম চিড়ে দিলাম না, তাহলে কিন্তু আর বেগুনের চিহ্ন পাবো না। সেই কারণে গোটা গোটা রেখেছি একটু ফালি করে। এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। প্রথমে আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এখন একটা টমেটো দিয়েছি, আর বেগুন একসাথেই আমি দিয়ে দিলাম। আর একটু নেড়ে নেব। নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আর একটু নেড়ে নেব। এখানে কিন্তু আমি আর দ্বিতীয় মশলা ব্যবহার করছি না, শুধু নুন হলুদ আর কাঁচা লঙ্কা। তবে এখানে পেঁয়াজ দিলেও মনে হয় খুব ভালো হয়, বা আদা রসুন বাটা দিলেও খুব ভালো হয়, কিন্তু আমি দিচ্ছি না। আমি পাতলা ঝোলের ওপরেই রাখছি এটাকে। একটু জল দিয়ে কষিয়ে নিলাম। এবার ওপর থেকে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দেওয়ার কারণ হচ্ছে, বেগুন তো খুব বেশি আর জাল খায় না, আলুও আমার সেদ্ধ হয়ে এসছে। সেই কারণে আমি গরম জলটা দিয়ে দিলাম, যে তাড়াতাড়ি আমার হয়ে যাবে। ওপর থেকে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব ফুটছে মাছগুলো।
একদম আলু বেগুন দিয়ে লাঠা মাছ দিয়ে পাতলা ঝোল, খুব সুন্দর লাগবে। বেশি রিচ করি না, আমার বাড়িতে আমার বয়স্ক মানুষরা আছে, সেই কারণে আমি বেশি রিচ করি না, হালকার ওপর দিয়েই করি। কিছুটা ধনেপাতা দিয়েছিলাম নামানোর আগে। তো বন্ধুরা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।